থাকার বিধান কি? ঘর জামাই থাকার ব্যাপারে ইসলাম শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। অতএব কোনো শ্বশুর পক্ষ যদি সানন্দ চিত্তে জামাইকে ঘর জামাই রাখতে চান আর জামাইও যদি থাকতে চান, তাহলে সেটি একান্তই তাদের বিষয়টি জায়েজ আছে। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালামের বাসায় আল্লাহর আরেক নবী মুসা আলাইহিস সালাম তিনি 10 বছর অতিবাহিত করেছেন এবং তার শ্বশুর বাড়িতে তিনি ছিলেন। অবশ্য সেখানে তিনি জামাই হিসাবে ঘর জামাই ছিলেন, শুধু ব্যাপারটি এমন না, বরং সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। সেটি হলো তিনি শ্রমিক হিসাবে এই সময়টাতে সেখানে কাজ করেছেন এবং শ্রম দিয়েছেন। তো যাই হোক, মূল কথা হলো যে যদি এটি উভয় পক্ষের সন্তুষ্ট চিত্তে হয় তাহলে এটি জায়েজ আছে। আর যদি জামাইয়ের পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যে শ্বশুর বাড়িতে আমি থাকবো, শ্বশুরের ফ্ল্যাট আমাকে দিতে হবে, সে ফ্ল্যাটে উঠবো, তাহলে তো এটি যৌতুকের বিধানের মধ্যে পড়বে। এবং যৌতুক গ্রহণ করা এবং যৌতুক নেওয়া, শ্বশুর পক্ষকে প্রেসার দিয়ে কোনো কিছু আদায় করা এবং কৌশলে তাদের কাছে কোনো কিছু নেওয়া, এটি সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। যার কারণে যদি এইভাবে কেউ ঘর জামাই থাকেন বা শ্বশুরের বিল্ডিংয়ে ফ্ল্যাট দখল করে সেখানে থাকেন, তাহলে সেটা তো জায়েজ হবে না। কিন্তু যেমনটি হয়ে থাকে যে অনেক শ্বশুরের দেখা যায় ছেলে নাই অথবা একটাই মেয়ে সন্তান আছে, তখন তিনি চান যে মেয়েকে এমন জায়গায় বিয়ে দিব যাতে করে ছেলে আমাদের সাথেই থাকে এবং তাতে করে মেয়েকে হারানোর যে বেদনা বা কষ্ট সেটি থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এই ধরনের চিন্তা থেকে যদি শ্বশুর আয়োজন করেন বা আবদার করেন আর জামাই তত সম্মত থাকেন, ঘর জামাই থাকা